আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতার ভর্তা। যেহেতু এখন শীতকাল আর শীতকালে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যায়, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখন দিব আমি রসুনটা একটু বেশিই দিব, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নিব। এভাবে ভর্তাটা তৈরি করলে কিন্তু ভর্তাটা অনেক দিন রেখে খাওয়া যায়, 2 থেকে 3 দিন। আর যদি কাঁচাটাও তৈরি করা যায় সেটাও অন্যরকম একটা টেস্ট, কিন্তু এভাবে তৈরি করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে। যেহেতু আমি আজকে ভর্তাটা কাঁচামরিচে করব, মানে হেলদিভাবে করব, তো কাঁচামরিচটা দিয়ে একটু টেলে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব। এভাবে কিন্তু একটু নরম হয়ে যাবে। আর আজকে ভর্তাটা আমি করব বাটাবাটির ঝামেলা ছাড়া, আমি ব্লেন্ডারে করব। তো আমি এখন দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ভালো মতো ভেজে নিব চুলোর আঁচটা লোতে রেখে। যখন ধনিয়া পাতার ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতাগুলোকে ঠান্ডা করে নিব। যখনই ব্লেন্ডারে কোনো কাজ করতে যাবেন অবশ্যই এই জিনিসগুলো ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। তো আমি ভালো মতো ঠান্ডা করার পরেই কিন্তু আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও করতে পারেন। যেহেতু আমি নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য আজকের এই রেসিপিটা করেছি, তারা পাটাবাটিতে ঝামেলা করতে চায় না, সেজন্য আমি ব্লেন্ডারে তৈরি করে দেখালাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মিহি একটা পেস্ট হয়েছে। এরকম একটা ভর্তা দিয়ে কিন্তু গরম ভাত কিংবা খুদের ভাত, জুড়ি মেলা ভাত। আর বাঙালিরা কিন্তু ভর্তা বলতেই খুব পছন্দ করেন। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর এই ভর্তাটা কিন্তু আমি হেলদিভাবে তৈরি করেছি কাঁচামরিচটা দিয়ে। এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।